ওয়াও, একটা বক্স পেয়েছি। এগুলো হলো আমার ১৪ গোষ্ঠীর প্রধান সদস্য, মানে আমার ১৪ গোষ্ঠী আর যে সদস্যরা আছে তাদের থেকে এরা হচ্ছে অনেক বেশি দামি। বিষয়টা হচ্ছে আমার টেবিলটা এখনও অগোছালো আছে, তার মানে এখানে কিছু একটা অকাম হয়ে যাচ্ছে। আর গাইজ, এই যে আমি ট্রাইপড কিনে ফেলছি, তার মানে আমার ভাব আরও ৩ গুণ বেড়ে যাবে। আপনারা হয়তো মনে মনে এইটাই ভাবতেছেন, কিন্তু না। বিষয়টা হচ্ছে ঠিকই যে আমার ভাব এখন থেকে আরও ১০ গুণ বেড়ে যাবে গাইজ। সো এটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই। আর যদি আপনারা এটাও আরও বেশি ভেবে থাকেন তাহলে বলি ভাই, আজ থেকে যখন ১৯৩৯ সালে প্রথম ট্রাইপড আবিষ্কার হয়েছিল, আমি তখন একটা ট্রাইপড কিনেছিলাম, এবং ট্রাইপডটার আগাগোড়া দিয়ে যুদ্ধ করে, তৃতীয় বিশ্বযুদ্ধ করে দেশ স্বাধীন করার পর আমি ট্রাইপডটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। ধন্যবাদ। তো যাই হোক, এসব অনেক মজা করার কথা হইলো, এবার আসি আসল কথায়। সো গাইস, তো আমি আজকে একটা পেজের মধ্যে জাস্ট এই জিনিসটা দেখছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কিন্তু ওরা সমস্যা কি, ওরা ডাইকাস দিয়ে করছে, আর আমি করবো, আমি গরিব মানুষ জন্য আমি করবো আমার জুতোর বাক্স, অ্যাপেক্সের জুতোর বাক্স দিয়ে, এটা দিয়ে হা হা হা। তো বিষয়টা হচ্ছে, আমি এই জিনিসটা একদম যে হুবাহুব এইটা বানাবো তা না। আমার হবে কি, এই যে একটা এখান থেকে একটা রোড থাকবে একটু লম্বা, এখানে জাস্ট একটা ফুটপাথ থাকবে, এতটা হাই না, একটু উঁচু, পিছে একটা দেয়াল থাকবে, সেটা আমার নিজের মতো করে বানানো দেয়াল, আর এখানে এইরকম একটা কারেন্টের পোল থাকবে, এখানে একটা, তবে সেটাতে তার থাকবে, ওয়্যার থাকবে, আর এখানে আমি টং দোকান দেবো কি না ঠিক নাই। এই হচ্ছে আজকের প্ল্যান। তো এই কার্ডবোর্ডটা যেহেতু শর্ট পড়তেছে, তার মানে আমাকে আরেকটা কার্ডবোর্ড আমার বাপ মায়ের কাছ থেকে চুরি করতে হবে। এই সময় বাসার সবাই কাজে ব্যস্ত, এই সুযোগে আমাকে আমাদের সেই সিলিং ফ্যানের এইটাকে চুরি করতে হবে। আমি চুরি করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, জিনিসটা আমি চুরি করে নিয়েছি, এবার হবে আসল যুদ্ধ। সেটা হচ্ছে আমার টেবিলটাকে গোছানোর পর ভাই এখান থেকে রং টং হাবি জাবি বের করতে হবে, যেটা খুব কষ্টদায়ক লাগতেছে। যদিও ভাই আমার হাতটাতে খুব ব্যথা, তবুও আমরা কাজগুলো করবো একা। সো গাইজ, এখন এসেছে হচ্ছে ক্রাফটগুলোকে যুক্ত করার। তো যুক্ত করার এখানে আমি করছি কি, যেটা হচ্ছে আমরা বেজ হিসেবে নেব, যেটা হচ্ছে একদম ভিত্তি হিসেবে থাকবে, তার উপর থাকবে এই দুইটা লেয়ার, মানে এটা হবে জাস্ট একটা ওয়াকওয়ে, তার উপর থাকবে হচ্ছে এইরকম একটা স্তর, তার উপর থাকবে এইটা হবে ওয়াল হিসেবে কাজ করবে, আর ওয়ালের পিলার হিসেবে কাজ করবে এগুলা, আর এর মধ্যে আরেকটা মনে হয় আছে, এইটা হবে ওয়ালের উপরের যে প্রাচীরটা সেটা। তো আমরা আমাদের গ্লুগানকে গরমে দিছি, তো আমরা এখানে দুই টেকনিকে করবো, যে গাম আর গ্লুগান দুইটাই ইউজ করবো, যাতে আমাদের একটু জিনিসটা ডিউরেবল হয়, কারণ আমার গ্লুগানের উপর কোনো ভরসা নেই। তো চলেন আমরা তাড়াতাড়ি ফটাফট কাজগুলো করে নিই। তো গাইজ, এই হচ্ছে আমাদের যেটা আর কি মডেলটা হবে, সেটার হচ্ছে যে বেসিক স্ট্রাকচারটা। এখন আমরা এটার উপর পুরোটাই ক্লে দিয়ে আর কি ইয়ে করবো। তো ২-৩ মিনিট শুকাইতে দিতে হবে, কারণ জিনিসগুলো একটু শুকাই নেক। সো তারপরে দেখা হচ্ছে এরপর। আমাদের যেটা হচ্ছে মেইন বেসটা তৈরি করার কাজ ছিল, সেটা কমপ্লিট। সো আমরা যে ওই টাইপের যে যন্ত্রপাতিগুলো সেগুলো সব সাইড করে ফেলছি, জাস্ট এটাও এখন একটু সরাই দেই, কারণ এটা আপাতত কোনো দরকার নাই। এখন আমার যে ক্লেগুলো জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে হচ্ছে আমরা এটা একটা জাস্ট বলা যায় পুডিং টাইপের করব, যেন এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যায়। পরে আমরা এটাকে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করবো। চলেন দেখি আমরা এখন এইটাকে। আর আমার ভাই আজকে যতগুলা কি বলি প্যালেট নাইফ আছে, এর সবগুলো বের করে আনছি, আজকে এগুলোকে কোনো কাজে লাগাবো, কারণ এগুলো আমার কাছে খালি কিনে রাখাই হয়েছে, আজ পর্যন্ত কোনো ইউজ করা হয়নি। তো আমরা নিচের অংশটুকু ব্ল্যাক কালার দিয়ে পূরণ করে ফেলবো।
সো গাইজ আমার ক্লের যেটা হচ্ছে কাজ ছিল সেটা হচ্ছে কমপ্লিট এখন। মানে ক্লেটা মূলত আমি জাস্ট ইউজ করছিলাম এই জন্য যে কার্ডবোর্ডের যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো যেন ফিল আপ করা যায়, এই জন্য জাস্ট আমি ক্লেগুলো ইউজ করছিলাম। আর ক্লেগুলো আমার এখানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখন আমার মেইন কাজ হবে এর উপর জেসো অ্যাপ্লাই করা। জেসো অ্যাপ্লাই করার সময় যেখানে যে স্মুথ টেক্সচারটা ওটা আমি নিয়ে আসবো, আর তারপরে দেখা যাবে কি হয়। তো আমরা চলেন এখন একটু জেসো অ্যাপ্লাই করি তাড়াতাড়ি, ফটাফট ঝকাঝক। এখানে ভুলে গেছি, এখানে একদম কালো রঙের ক্লে ইউজ করা লাগতো, তাইলে একদম সব মিটমাট হয়ে যাইতো। জেসো অ্যাপ্লাই করে এখানে অনেকক্ষণ রাখতে হবে। পুরোটাই আমরা এখন জেসো অ্যাপ্লাই করে দেবো। তো জেসো অ্যাপ্লাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক কীরকম হয়। তো গাইস জেসো অ্যাপ্লাই করার পর এই হচ্ছে ফাইনাল লুক। তো এটাকে এখন আমাদেরকে শুকাইতে হবে, যদিও আমি শর্টকাটে রুম হিটার দিয়ে শুকাবো। তো শুকানোর পর আবার আসতেছি। এই গাইস এই হচ্ছে জেসো অ্যাপ্লাই করার পর একদম চুলের আগুন দিয়ে শুকানোর পরের অবস্থা, একদম ঘটঘটা টকটকা। জাম হালকা একটু ভরতেছে, বাট ব্যাপার না। তো এখন সময় আসছে আমার রঙের গোডাউনটা বাইর করার। আর ওখানকার যেগুলা মন্টমার্টের সিরিজ আছে ওগুলা বের করবো না এখন, ওগুলা আমি যদি মরে যাই তারপরে আমার ছোটো ভাই বাইর করে ওটা দিয়ে আর্ট করবে। তো চলেন আমরা আমাদের তুলির ডজনে ডজনে সেটগুলা বের করি। তারপরে আমরা এক বালতি পানি নিয়ে আসতে হবে, তারপরে দেখাচ্ছি যে রং করার কি প্রসেস। সো গাইজ কথা হচ্ছে এখন আমরা এখানে রং করব পার্টটায়। কিন্তু এখন একটা কথা আছে যে যখন আপনারা কোনো প্রকারের ওয়াল বা যে কোনো জায়গায় পেন্টিং করেন, নিয়মটা হচ্ছে কি আপনার উপর থেকে রং করে নিচের দিকে নামবেন। নাহলে হয় কি যে উপরে থেকে যখন রং করবেন তখন নিচের মধ্যে যখন ফোটাগুলো পড়বে তখন এই জায়গাগুলো নোংরা হয়ে যাইতে পারে। সেজন্য নিচ থেকে উপরে না করে উপর থেকে নিচের দিকে করতে হবে। তো আমরা এখন উপরে এই জায়গাটা একটা ওয়ালের মধ্যে একটা প্রাচীর বানাবো। তার আগে আমরা এই জায়গাগুলোতে ইটের কালার দেবো, দিয়ে আর এখানে আমরা পুরোটা হোয়াইট কালার করে দেবো। সো গাইজ এখন সময় এসেছে এটাতে ডিটেইল অ্যাড করার। যেমন রাস্তাঘাট, তারপরে হচ্ছে আমরা যে চেয়ার টেবিল, তারপর ওয়ালগুলো, এগুলোতে এখন ডিটেইল অ্যাড করবো। তো দেখতে থাকেন, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার। তো দেখতে থাকেন আমি কিভাবে ডিটেইল অ্যাড করি। যেটা কাজ সেটা গেল। এবার হচ্ছে আমরা ওয়ালগুলোতে হচ্ছে ছোট ছোট লাইন রেখে দেবো, যেটা হচ্ছে বোঝাবে যে এটা একটা ইটের ওয়াল। দেখেন কিভাবে করি। তো এই টেকনিকটা আপনাদের নিজেরাও দেখে নেন। আমরা হচ্ছে এইভাবে লাইন টেনে যেখানে এইভাবে বসাবো। ও ভালো কথা, তার আগে আমি কালারটা একটু ডার্কিশ করে নিতে হবে, কারণ সিমেন্টের কালার এতটা লাইট হয় না। অ্যাট লাস্ট যেটা হচ্ছে আমরা ওয়ালের যে ডিটেইলটা করতে চাইছিলাম ওটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। রোডও কমপ্লিট। এখন আমরা যে টুলগুলো বানাইছি ওগুলো এখানে বসায় দেবো, যেগুলোকে আমরা এখন ওখানে বসায় দেবো সুন্দর করে বেঞ্চিগুলোকে। সো গাইজ লাস্ট যে ফিনিশিংটা সেটা আমি আমার মার্কার পেন দিয়ে করতেছি, কারণ যদি ভাই ওই সূক্ষ্ম ডিটেইলিংয়ে হাত দিয়ে করতে যাই তাইলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আগেও বলছি যে এই যে বেশি জিনিসপত্র থাকার এই একটা সুবিধা। এখন জাস্ট আমি এর সাইড দিয়ে একটু কি আর বলি, একটা আমার রুমের অবস্থা বালতি ভরা। আর এই হচ্ছে দা সিস্টেম। আর এই হচ্ছে আমাদের মূল 14 গোষ্ঠীর সব থেকে সম্মানীয় ব্যক্তি, যারা একজন ঘুমাইছে। এখানে পাখিটা আছে, তো পাখির উপর এটা রেখে দিয়ে আপাতত একটু শুকাইতে দেই, তারপরে একে আবার আমরা ছাদে নিয়ে যাব।